আসসালামু আলাইকুম। আমাদের ছোট্টবেলার একটা স্মৃতি। এটা আমরা যারা বাঙালি তারা কম বেশি সবাই কোনো জিনিস যদি বেনে বিক্রি করতে আসতো, আচার বা চিপস যেকোনো কিছু, এটা আমরা অবশ্যই খেতাম। যেকোনো কিছুর বিনিময় হলেও টিন, বোতল, টাকা। লাগবে। আচারের ভিতরে কি কি দিছেন আপনি? গুড় দিছি, হ্যাঁ। চেনে দেওয়া আছে, ডার চেনে দেওয়া আছে, তারপর আপনার ফল মানে গোস্ত নামতে যা লাগবে। আলহামদুলিল্লাহ আমরা আচারটি সবাই মিলে খাচ্ছি। ছোট বড় আশেপাশে যারা ছিল তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসে একসঙ্গে আচারটি খাচ্ছি এবং উপভোগ করছি। আসলে অনেক সুস্বাদু। যেমন ভাবছিলাম এর চেয়েও বেশি স্বাদ। আসলে এখনো যে এত পরিমাণ স্বাদ আগে জানতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আচার যে বিক্রি করতেছেন, এই আচার হচ্ছে আপনি কি কি দিয়ে বানান? এর ভিতরে দেওয়া আছে গুড় আছে, ডার চিনি আছে, তারপর চিনি আছে, তারপর গোস্ত মশলা যা লাগে সবকিছু আছে আর কি? সবকিছু দিয়ে বাটি ঘষে রান্না করা লাগে। ও, এটা হচ্ছে কিনেন কিভাবে? পিস ভাবে কিনেন না হচ্ছে এটা কেজি? পিস পাও 5.5 টাকা পিসলে। 5.5 টাকা পিস। তাহলে তো মোটামুটি লাভ কিরকম আসে? লাভ দেখা যাচ্ছে 1000 টাকা বেচলে পরে 500 টাকা থাকে। ও, তার মানে ছেলে পেলে তো আসলে এটা যে খায় এর ভিতরে তো মানে এমন কোনো কেমিক্যাল না না না, কেমিক্যালের ভিতরে ধরেন যে ওই রং আছে, মানে খাওয়ার রঙই আলাদা। এটা ওই যে লল বানায় না ওইগুলো, এটা খাওয়ার রঙই আলাদা। রঙে তো মনে হয় স্যাকারিন ট্যাকারিন। না না, এটা যারা ডায়াবেটিস আছে তারা এইগুলো খাওয়া উপকার। এটা হচ্ছে চালটা হচ্ছে যারা জ্বর ঠান্ডা কাশ এর উপর উপকার। আচ্ছা, হ্যাঁ, ওকে দাও। মানে একটু আসলে জানায়